ইবনে মাজাহ কিতাবের নাম, মুকাদ্দিমায় হাদিসটা আসছে 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক। আমি দামেশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। এটা কি এটা কি মসজিদ? তো এমন একটা মসজিদ, দামেশকের মসজিদে রসুলের সাহাবী আবু দারদার পাশে বসা। জাআহু রাজুলুন মিনাল মাদিনা, মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী মসজিদে বসা এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে মদিনা থেকে। কোত্থেকে? মদিনা থেকে দামেশকের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের উপরে। কয় কিলোমিটার? প্রায় 1200 কিলো বর্তমান হিসাব অনুযায়ী। তো যেই ব্যক্তিটা আসছে আবু দারদার কাছে, আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন। দেখার পর ওই লোকটা আবু দারদাকে বললেন, আমি আপনার কাছে এসেছি মদিনা থেকে, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আমি আপনার কাছে আসছি মদিনা থেকে শুধু একটা বিষয়ে যাচাই করার জন্য। কয় কি বিষয়? একটা বিষয় যাচাই করার জন্য। কি? একটা হাদিস। কি হাদিস? যে হাদিসটা আমি জানি রসুল বলেছেন, আর আমি শুনলাম ওই হাদিসের বর্ণনাকারী নাকি আপনি। আবার বলছি, আমি মদিনা থেকে আসছি, একটা হাদিস আমি শুনেছি, জেনেছি, মুখস্থ করেছি, আর এই হাদিসটা আমার কাছে পৌঁছেছে, আর আমি জানতে পারলাম হাদিসের বর্ণনাকারী সাহাবী নাকি আপনি। আমি শুধু যাচাই করতে আসছি আসলে এই হাদিসটা নবী বলছে কিনা, এটা জানার জন্য এই 1000 কিলোমিটারের উপরে রাস্তা সফর করে আসছি। কয়টা হাদিস? একটা মাত্র হাদিস। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, সাহাবী নিজে অবাক। তিনি বলতেছেন, আমা জাআ বিকা তিজারাহ, তুমি কি কোনো ব্যবসায়ী প্রয়োজনে এখানে আসো নাই? কয় না, আমি কোনো ব্যবসায়ী প্রয়োজনে আসি নাই। কয় ওয়ালা মা জাআ বিকা গায়রুহু, আচ্ছা তুমি কি ব্যবসা ছাড়া অন্য কোনো প্রয়োজন বা এই হাদিস ছাড়া অন্য কোনো প্রয়োজনে আসনি? কয় বিশ্বাস করেন আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, শুধু একটা হাদিস যাচাই করতে আসছি। কয় কোন হাদিসটা? কয় আপনি নাকি রসুলের থেকে হাদিস বর্ণনা করেন এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, বিদ্যা অর্জন করার জন্য ইলমের পথ অবলম্বন করে বিদ্যা অর্জন করতে যায়, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা সহজ করে দেয়। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা লিখছেন, সহজ করার অর্থ কি? আপনারা যত জায়গায় জুমার নামাজ পড়তে যাবেন, জুমার নামাজের আগে বয়ান হয়, বাসা থেকে নিয়ত করে যাবেন আজকে জুমার আগে যে বয়ান হবে এখানে আমি বিদ্যা অর্জন করব, ইলম অর্জন করব। কোনো মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী মাহফিল, মাদ্রাসার মাহফিলে যাওয়ার আগে নিয়ত করবেন আমি কিছু জ্ঞান অর্জন করব, ইসলামের কিছু জ্ঞান অর্জন করব। এই যে আপনি রাস্তা অতিক্রম করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাগুলা মেপে রাখবেন। কিয়ামতের ময়দানে যেই পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করেছেন এই পরিমাণ কমায়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দুনিয়াতে বেশি গেছেন, আল্লাহ ওখানে কমাবে। তো কয় এই হাদিসটা আমি শুনছি, এটা আপনি নাকি রসুলের থেকে বলেন। আবু দারদা কয়, হ্যাঁ নবীজি এই হাদিস বলছে। এখন এই মাদ্রাসার ছাত্র যারা হবে হেফজখানার, তারা যখন এখানে পড়তে আসবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে যেই ছাত্রগুলো হাইটা যায়, অনেক সময় দেখবেন নীল ড্রেস থাকে, সাদা ড্রেস, এই বাচ্চাগুলারে কখনো বললেন না যে মা বাবার কোনো কাম পায় না এখানে দিছে। না না, এদেরকে একটু শ্রদ্ধা করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতা করবেন। একটু দুষ্টামি করলেও খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকায়েন না, একটু মাথায় হাত পুষায় দেন যে বাবা থাক, দুষ্টামি করো না, এরকম বললেন না। ছি এমন করে কেন? একটা বাচ্চা ছেলে 7-8 বছরের, তো রাস্তায় দুষ্টামি করতেই পারে।
তো এই জন্য অন্য দৃষ্টি দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণ করে যে বাচ্চাগুলো মাদ্রাসায় আসে, যে ছাত্ররা মাদ্রাসায় আসে, তারা যে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা তাদের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছায়া দেয়, আমাদের ডানার উপর দিয়ে তুমি চলো। তাহলে আমরা বাঁকা চোখে তাকাবো তাদের দিকে? না, মায়ার করে তাকায়। বিশ্বাস করে কত বাচ্চা ছেলেরা আমার সামনে দুষ্টামি করে রাস্তা কাটে, কেউ ধমক দিলে আমি বলি, মা বুঝাই দি ভাই, এদেরকে ধমক দিয়েন না, এদের প্রতি এরকম রূঢ় আচরণ করেন না, বাচ্চা মানুষ বুঝে না। তাহলে আমরা ইনশাল্লাহ একটা জাতীয়, যে আমরা বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করতেই পারে, এজন্য খারাপ দৃষ্টিতে তাকাবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ। ইলম অন্বেষণকারী ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে, এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, আকাশের চন্দ্র, আকাশে যত নক্ষত্র আছে, আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, একজন আবেদ যে আল্লাহর ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায় যেমন। কোটি কোটি নক্ষত্রের চেয়ে চন্দ্রের মর্যাদা যেমন, রাসূলকে একজন আবেদ যে ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা ওই নক্ষত্রের তুলনায় চন্দ্রের মর্যাদা যেমন। অন্য বর্ণনায় আসছে কি, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। বলেন আমার সাথে, আলেমগণ নবীদের ওয়ারিস। আপনারা ওয়ারিস হন কিসের? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীগণ স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীগণ এলেমের উত্তরাধিকার বানায়। নবীগণ কিসের উত্তরাধিকার বানায়? এলেমের উত্তরাধিকার বানায়। এই জন্য আপনার এলাকার ইমাম, আপনার এলাকার খতিব, আপনার এলাকায় মাদ্রাসার উস্তাদ, তাদেরকে মহব্বত করবেন এই সূত্রে যে তাদের মধ্যে নবীগণের মিরাস আছে। নবীরা যেই মিরাস রাখছে সেই মিরাস আল্লাহ তাদের সিনায় রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীদের রেখে যাওয়া মিরাস মান আখাযাহু, যারা গ্রহণ করে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, তারা সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, উলামাদেরকে নবীগণ স্বর্ণরূপার মিরাস, স্বর্ণরূপার উত্তরাধিকার বানাইছে? নবীরা আলেমদেরকে টাকা পয়সা, বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে? তাহলে কোরআন সুন্নাহর উত্তরাধিকার বানাইছে। তাহলে নবীগণ তাদের মিরাস যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের অন্তরে উলামাদের প্রতি আজমত মোহাব্বত তৈরি করে দেন। তাহলে এলেম অর্জন করার জন্য আমরা যে দূর থেকে আসি, আমাদের লস না লাভ? দেখছেন দূর থেকে এসে যে হাদিসটা, এই লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এলেম আমরা অর্জন করব যারা, জ্ঞান অর্জন করব যারা, এটা মাদ্রাসার ছাত্র হন অথবা মসজিদের জুমার আগের বয়ান হোক, ওয়াজ মাহফিল হোক, চারটা বিষয় মাথায় রেখে আমরা জ্ঞান অর্জন করব। বলেন কয়টা? প্রথমে বলবো চারটা, এরপরে ব্যাখ্যা দিব। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। বলেন। তাহলে আমরা এলেম অর্জন করব, প্রথম যে বিষয়টা মাথায় রাখবো কি? 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। আমি এলেম অর্জন করব, করার পর আমি আমল করব, এর বিনিময় বেনিফিট আমি আল্লাহর কাছে পাবো, মানুষ কি বলবে এটা আমার দেখার সময় নেই। 3 নাম্বার ইখলাসের সাথে। বলেন। 4 নাম্বার রিয়া মুক্ত।
তাহলে আমরা শুধু এলেম অর্জন না, যত এবাদত বন্দিগি যা করব সব এবাদত বন্দিগিতে কয়টা বিষয় মাথা রাখবো? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, শুধু পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া। 3 নাম্বার ইখলাসের সাথে। 4 নাম্বার রিয়া মুক্ত। মনে থাকবো তো ইনশাল্লাহ? তাহলে বলেন 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, পরিশুদ্ধ নিয়তের উপর। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই কথা বলাটা আমার মুখের কাজ। আমি আপনাদের সামনে যদি সত্য কথা বলি, এই সত্য কথা বলাটা আমার মুখের ভালো কাজ। খুব বুঝেন, আমি আপনাদের সামনে এখন যে কথা বলতেছি এটা যদি সত্য কথা হয়, এই সত্য বলাটা আমার মুখের ভালো কাজ। দিলে যদি আমি নিয়ত করি পরিশুদ্ধ নিয়ত, যে আমি যে জনগণের সামনে আমার এই ভালো কথাটা বললাম, তার মানে আমি মুখের একটা ভালো আমল করলাম। আমার এই আমলের পিছনে পরিশুদ্ধ নিয়ত, আল্লাহ মানুষের সামনে যে আমি আমার এই ভালো আমলটা করতেছি, এই জন্য আমার নিয়তটা কিন্তু পরিশুদ্ধ। কলবে নিয়ত পরিশুদ্ধ আর আমলটা যদি সঠিক হয় আল্লাহ কবুল করে নেবেন। তাহলে 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করব, বুঝেন? কিন্তু বাচ্চা দিতেছে নিয়তের ক্ষেত্রে আবার কয়টা নিয়ত? প্রথমে তো 4টা, ওই 4টা না, এই প্রথম 4টার প্রথম যে হেডলাইনটা এটার মাঝে আবার 4টা নিয়ত করব। কয় ধরনের? 1 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী করব, এলেম অর্জন করব, আমল করব, সব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আফারাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছেন, যাওয়ার পর আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছে। জিহাদ দ্বারা তার উদ্দেশ্য হলো পুণ্য কামাই করা আর নাম ফুটানি করা। কয়টা উদ্দেশ্য? কয়টা? 1 নাম্বার আল্লাহর কাছ থেকে পুণ্য পাবে, 2 নাম্বার নাম ফুটানি, যে মানুষ জানবে আমি বড় এক বাহাদুর মুজাহিদ ছিলাম। তাহলে উনি জিহাদ করছে কয় নিয়তে? 1 নাম্বার প্রতিদান, 2 নাম্বার অজিক্র, মানুষ আমার নাম কাম স্মরণ করবে, আমাকে লম্বা সময় মানুষ আমাকে স্মরণ করবে, যুগের পর যুগ আমাকে ভুলে আমাকে মানুষ মনে রাখবে, এই নিয়তে জিহাদ করছে। মা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার সওয়াব কি হবে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, কই কিচ্ছু পাবে না সে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, প্রথমত বয়ানে আমার নিয়ত আল্লাহ বয়ান করে 2টা মানুষ যদি হেদায়েত হয়, এই নিয়তে যে এই মানুষটা হেদায়েত হলে আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর আমার জন্য যুগের পর যুগ মানুষ মনে রাখে আরিফ বিন হাবিব বলতে একজন ছিল। শেষ কি? শেষ? জি শেষ। আমি বলছি শেষ। এই যে আমার এই বয়ানে কাজ হবে না, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি এই নিয়তে জিহাদ করলো সে আল্লাহর কাছে প্রতিদানও পাবে, আবার তার নাম কাম মানুষ আলোচনা করুক সে কিচ্ছু পাবে না। যিনি প্রশ্ন করছে উনি অবাক হয়ে আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা আবার 3 বার রিপিট করছে। হুজুর কিচ্ছু পাইব না? সে তো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করছে। হুজুর কিচ্ছু পাবে না? 2 বার। হুজুর কিচ্ছু পাবে না? নবীজি বললেন না, কিচ্ছু পাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ভালো করে মনে রাখবা, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে আর এটার দ্বারা আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হবে, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে আল্লাহর জন্য আমল আর আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হলেই ওটা আল্লাহ কবুল করে নেবেন। তো বলেন, আজকে থেকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমি সুন্দর করে নামাজ পড়বো, আমি বিশুদ্ধ তেলাওয়াত করব, আমার নামাজটা অনেক সুন্দর করব, এই সব কারে দেখানোর জন্য করব? নাকি এরকম হুজুর নামাজ পড়বো সওয়াবও পাবো আর 10 জন বলবে কি সুন্দর নামাজ রে?
নাকি না? আমি সুন্দর নামাজ শুধু রবকে দেখাবো। হ্যাঁ, কেউ যদি আমার নামাজ দেখা প্রশংসা করে এটা তার ব্যাপার। ও এটার একটা হাদিস আছে, মনে পড়ে গেছে। এক সাহাবী কয়, হুজুর আমার যদি নিয়ত না থাকে প্রশংসা কামানো, তাইলে কি হবে? রসুল কয়, তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে, এরপরেও যদি জনগণ প্রশংসা করে, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনুগ্রহ। না না, বুঝাইতে পারিনি। আপনি ভালো আমল করছেন, তা এক সাহাবী কয়, হুজুর আমল কইরা যদি আমার এই নিয়ত না থাকে যে মানুষ আমারে প্রশংসা করবে না, মুসলিম শরীফের হাদিস, রসুল কয়, তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে, এরপরেও তুমি নামাজ সুন্দর মতো আল্লাহকে খুশি করার জন্যই পড়তেছো, তোমার নিয়ত আল্লাহকে দেখানো, তোমার নিয়ত আল্লাহর কাছ থেকে পাওয়া, এরপরেও মানুষ প্রশংসা করছে যে ওনার নামাজ অনেক সুন্দর। রসুল কয়, যদি মানুষ না চাইতেও প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকেই তুমি পুরস্কার পাইছো। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে যে এটা হলো তোমার আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে তোমার নগদ পুরস্কার। তাহলে কথাটা ভালো করে বুঝেন। আমাদের দেশের কেউ যদি ভালো কাজ করে, ভালো আলোচনা করে, ভালো ওয়াজ করে, ভালো কিছু করে, অনেক মাদ্রাসা করছে, করার পর তার নিয়ত আল্লাহকেই খুশি করা, কিন্তু আপনারা তার প্রশংসা করতেছেন, রসুল বলেন এটা হলো তার দুনিয়ার নগদ পুরস্কার। কারণ সে তো প্রশংসা চায় নাই, তোমরা করছো, কেমন যেন আল্লাহ তোমাদেরকে দিয়েই প্রশংসা করিয়েছেন। তাহলে দুইটা পার্থক্য বুঝেইছিনি। মানে আমার নিয়ত প্রশংসা কামাই করা হবে না, বাকি মানুষ করলে এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া। আশা করি আমি বুঝাইতে পারছি, কিন্তু না পারলেও আল্লাহ যেন সঠিক বুঝদান করে দেন। আচ্ছা, তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, ওই লোক পুণ্য পাবে না, না ওই লোক কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কারণ লোকটার নিয়তেই ছিল মানুষ তার প্রশংসা করুক, এই জন্য সে কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো, নিয়ত জানি আবার কয় ধরনের? এক নাম্বার, কারে খুশি করা? আল্লাহকে খুশি করা নিয়ত করা। দুই, দ্বিতীয় নিয়ত, আমি যা শিখবো, যা জানবো, এই অনুযায়ী আমল করব। আমি যা জানবো এই অনুযায়ী কি করব? আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। হে রসুল, আপনি প্রচার করেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে। তাহলে প্রচারের দায়িত্বটা নবীকে দিয়েছেন কে? এবার নবী আমগরে কি কয় দেখেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার সাহাবারা, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও প্রচার করে দাও। বলেন, নবীকে প্রচার করার হুকুম করেছেন কে? আর আমাদেরকে একদম সমষ্টিগতভাবে সবাই একসাথে একদম সব মুসলমান উম্মতকে প্রচার করার হুকুম করেছেন কে? নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু, প্রচার করো, বাল্লিগু, প্রচার করো। আল্লাহ করলেন রসুলকে হুকুম, রসুল আমাদেরকে বললেন, শোনো, আমার দায়িত্ব কিন্তু তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা নবী হবা না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব, এটা তোমরা কিন্তু পুরা দুনিয়াতে প্রচার করবা। নবী হবে না, কিন্তু নবীওয়ালা দায়িত্বটা প্রচার করা। এখন দেখেন, বিদায় হজের ভাষণে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, সাহাবীরা আজকে কোন দিন? সবাই চুপ। আজকে যে জিলহজের 10 তারিখ, নবীও জানে আজকে কোরবানির দিন, এই জন্য আমরা চুপ রয়েছি। নবীও তো জানে আজকে কোরবানির দিন, আমরা মনে করলাম আজকের নাম মনে হয় পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহর, আজকে কি কোরবানির দিন না? তো সাহাবীরা বললেন, জি হুজুর, আজকে কোরবানির দিন। এরপরে বললেন, আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? আচ্ছা বলেন তো, কোরবানি আলেম সারা অন্যরা বলেন, কোরবানি কোন মাসে হয়? মাশাআল্লাহ, জিলহজ মাসে। তো সাহাবীরা কয়, এটা যে জিলহজ মাস, নবী তো জানে। আমরা চুপ রইলাম, হাত্তা যানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম নবী মনে হয় অন্য কোনো নাম রাখবে। রাসূল আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জাহ, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম, জি হুজুর, জিলহজ মাস। এরপরে বললেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? তো মক্কা শহর, কে না চিনে, নবীজির জন্মভূমি মক্কা। তো সাহাবায়ে কেরাম বলে, আমরা চুপ রইলাম, আমরা তো জানি এটা মক্কা, নবীও জানে, ভাবলাম নবী কি অন্য কোনো নাম রাখবে কিনা। নবী বললেন, এটা কি পবিত্র শহর মক্কা না? এটা কি বালাদে হারাম না? তো সাহাবীরা বলে, জি হুজুর, এটা বালাদুল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম আলাইকুম হারামুন আলাইকুম ওয়া ফি রিওয়ায়া আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা
ফি বালাদিকুম হাজা, আজকে কোরবানির দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, ঠিক তেমনিভাবে এই দিন সম্মান যেমন, এই মাসের সম্মান যেমন, এই এলাকার সম্মান যেমন, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটানো, এক মুসলমান আরেক মুসলমানের অপমান করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য এই মক্কার মতো পবিত্র আর সম্মানিত ঘোষণা করলাম, একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, মানে পবিত্র, কেউ কারো রক্তপাত ঘটাইবা না, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র, কারো সম্পদ লুণ্ঠন করবা না, একজনের কাছে আরেকজনের ইজ্জত পবিত্র, কারো ইজ্জত তোমরা হরণ করবা না। এই শহর, এই দেশ আর এই দিনের মতো আমি মুসলমানের এই তিনটা অধিকার সম্মানিত বলে ঘোষণা করলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।